নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম যেখানে শেষ করেছিলাম সেখান থেকে। ওই দেখো বকরা মাছ ধরছে। আর চলে এলাম কোথায় বলো তো? এই দেখো ডালার দোকান, ফুল। চলে এসেছি কোথায় দেখো, তোমাকে জায়গাটা দেখাচ্ছি। তোমাদের কি কারো চেনা চেনা লাগছে? একদম ঠিক ধরেছো, আমরা বোলপুর কঙ্কালীতলা মায়ের মন্দিরে চলে এসেছি। আর আমরা এই যে দিদিভাইটা দেখছো, এই দিদিভাইটার দোকান থেকেই জিনিসপত্র কিনছিলাম, মানে ফুলের ডালা ঠালা। আর এখানে একটা জলের বোতল নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে। ওই দেখো কঙ্কালীতলা মায়ের মন্দিরের মূল ফটকটা কি সুন্দর লাইটিং করে। আমরা এখানে বহুবার এসেছি, কিন্তু এই যে সময়টা, মানে এই সন্ধ্যের সময়টা আমার কোনোবারই আসা হয়নি। এত সুন্দর লাইট দিয়ে এত সুন্দর সাজানো, মানে দেখেই যেন মন ভরে যাচ্ছে স্নিগ্ধতায়। আর দেখো গাছ টাছগুলোতে কী সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, এখানে মানুষরা বসে আছেন। আর ওই যে নাট মন্দিরের ওপর দিয়ে ওই যে চূড়া দেখা যাচ্ছে। আর এখানে ওই সন্ধ্যের বেলায় বলে যে জায়গাটায় ওনার আদি শিলাগুলো ডোবানো থাকে, রাখা থাকে, ওই যে পুকুরটা দেখা যাচ্ছে, ওই পুকুরটার ওখানটায়। কিন্তু ওটা আর তোমাদের এবারে দেখাতে পারলাম না। চলো আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকো। আর ওই যে আমি, আমার হাজব্যান্ড, আমার পরিবারের সবাই, যারা যারা আমরা আগের, মানে যে আমার বোলপুর শান্তিনিকেতনের ভিডিওটা তোমরা দেখছিলে, তারই এটা দ্বিতীয় অংশে চলে এসছে। আর ওপরে দেখো মানে মায়ের, সতী মায়ের কোথায় কোথায় এই মূর্তিগুলো পড়েছে, মানে সরি, দেহাবশেষগুলো পড়ে মূর্তিগুলো তৈরি হয়েছে, তার ওপরে একটা মানে চিত্র ছিল। আর ওই দেখো আমার ছেলে ওখানে, মানে আর কি বলবো, ল্যাজ বিশিষ্ট, হ্যালো বন্ধুরা, ল্যাজ বিশিষ্ট বলছিলাম না, ওই যে একটা ভুলভাল কাজ করে ফেলেছে। যাই বলো না কেন, বাচ্চা মানুষ একটু তো ভুলভাল করে ফেলবে। ওটা হচ্ছে ঠাকুরের প্রণামী বক্স ছিল। আর ও যে এই যে এখানে লোহাগুলো দেখছো না, মানে রডগুলো, এইখানটা ধরে উঠতে গিয়ে ওখানটা না পা লেগে গেছিলো। তার জন্য আমি ওকে বলছিলাম যতই হোক ঠাকুরের স্থান তো একটু প্রণাম করে নিচ্ছি। আর ওই যে দেখো কঙ্কালী মায়ের মন্দিরের ভেতরটা, মানে গর্ভগৃহের ভেতরে কত ভিড়। আর যতই বলো না কেন, এইটা হচ্ছে মায়ের মূর্তি। হ্যাঁ, যেটা বলছিলাম, যতই বলো না কেন ওই সব জায়গায় না ওইভাবে পা দেওয়াটা উচিত না। আর এই দেখো এখানে শুরু হয়ে গেছে কি, এখানে আরতি হচ্ছে। আর এই যে এইটা হচ্ছে সেই তোমার কোপাই নদীর ধার, এইটাকেই ওখানে গঙ্গা ভেবে এখন এখানে আরতির একটা ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এই কারণেই এবারে সন্ধেবেলায় এখানে এসেছিলাম। তোমরা আরতিটা দেখতে থাকো। আর এখানে ঠাকুরমশাই কিছু মন্ত্রপাঠ করছিলেন, তোমরা শোনো। কি সুন্দর লাগছে না এই মন্ত্রপাঠ করে যে যে গঙ্গা আরতিটা। এটা অ্যাকচুয়ালি বেনারস স্টাইল থেকে এখন কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বা বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে। আমি যেটা শুনেছি, আমাদের তারাপীঠেও যখন বর্ষার সময় দামোদর একদম বড় বড় হয়, তখন এই আরতিটা ওখানেও এখন শুরু হয়ে গেছে। এমন মন্ত্রোচ্চারণ আর এরকম একটা সন্ধি, আর তার সঙ্গে ধূপ ধুনো প্রজ্বলিত একটা আলাদাই একটা মানে আবহাওয়া তৈরি করেছিল। মনে যেন আলাদাই একটা শান্তির আবহাওয়া তৈরি করেছিল। আর তোমাদের জন্য এই পুরো ভিডিওটাকে আমি স্কিপ না করে তোমরা একটু দেখো। তোমরা যারা এরকম আরতি দেখতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে। আর কি বলো তো, সবার তো সব সময় সব জায়গায় যাওয়া হয় না, তার জন্যে আমি এই ব্যবস্থা করেছি। আর এখানে হয়তো একটু গঙ্গা আরতির সময় বা কোপাই নদীর তীরের যে আরতিটা, এখানে একটুখানি তোমরা গান শুনতে পারবে। জানি না আমার ইউটিউব থেকে কপিরাইট আসবে কি না, তাও আমি এটা তোমাদেরই জন্য, তোমাদের ভালো লাগার জন্য আমি এটাকে মিউট করিনি। আর দেখো যেই মেন আরতিটা, মানে যে প্রজ্বলিত দ্বীপ দিয়ে শুরু করেছে, ওই যে 51টা বা 108টা, দেখো এই যে আরতিটা হচ্ছে, বিভিন্ন দিকগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে করে। এটা কিন্তু জানো তো বেনারসেও আমি এইভাবেই দেখেছিলাম। দেখেছো কত মানুষের ভিড়। আর প্রত্যেকেই কিন্তু এই যে সুন্দর মুহূর্তটাকে ফ্রেমবন্দি বা ক্যামেরাবন্দি বা ভিডিও যাই বলো, সবাই করে রাখছে। কারণ এই রকম
জিনিসগুলোই না মনকে একদম শান্ত করে দেয়। দেখো আরতিটা কি সুন্দর করে করছে। এরপরে দেখো এই অন্য আর একটা জিনিস নিয়ে আরতি হবে, আর তার সঙ্গে এই যে আরতি যেটা দিয়ে করলো ফার্স্ট, এইটা দিয়ে না যে ওই যে আমরা মাথায় আশিস নিই ওই রকমভাবে করবে। এইটা আবার ধূপ দিয়ে করছে, তারপরে কর্পূর দিয়ে, তারপরে ওই যে গামছা বা একটা নতুন বস্ত্র দিয়ে যেভাবে করে প্রত্যেকটা, এই দেখো এখানে নিয়ে আসছে সবার কাছাকাছি। দেখেছো কত মানুষের ভিড় হয়েছে, এই দেখো। ওই দেখো সবাই একটু ওই সুন্দর একটা আশিস নেওয়ার জন্য যেন সবার মধ্যে একটা আলাদাই উন্মাদনা তৈরি হয়েছে। দেখো কীরকমভাবে সবাই নিচ্ছে, এই দেখো। এটা ওই যে বললাম নতুন একটা বস্ত্র দিয়ে করে সেই রকম যে আরতিটা, ওইটাই হচ্ছে এটা। প্রতিটি আরতি আমি নিয়েছি, আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো। হয়তো আমার কথাটাও এখানে ভালো লাগবে না, এত সুন্দর আরতির যে পরিবেশটা নষ্ট করবো না। চলো দেখো। এই দেখো এরপরে এটা আর একটা কী বলো ওটাকে, ওই যে ধুনো টুনো দিয়ে যেটা ধুনো দেওয়া হয় না, ধুনো দিয়ে যেটা হয় সেই টাইপের করে আরতিটা করছে। কারণ দেখো সবাই হয়তো সব সময় যেতে পারে, কিন্তু এই রকম দৃশ্য যে সবাই সব সময় দেখতে পাবে তা কখনোই কথা নয়। তো আমরা একটু এই সময়টা ফাঁকা পেয়েছিলাম বলে দেখেছিলাম। আর একটা কথা না বলে পাচ্ছি না, এই মায়ের মন্দিরে খুব জাগ্রত জানো তো। আর এই মায়ের মন্দিরে যা যা হয়, মা কাউকেই খালি হাতে ফেরান না। আর একটা জিনিস, এখানে ওই কিসের সময় যেন, এই চৈত্র মাসের শেষ দিনে প্রচণ্ড ভিড় হয় একদম, মানে বাৎসরিক উৎসবের মতন সেই প্রচুর মানুষ, পুরো মানে এত ভিড় হয় যে কি বলবো। আমরা একবার গিয়ে খুব বিপদে পড়ে গেছিলাম। আর ওই যে এখান থেকে একটুখানি সবার থেকে দানপত্র, বা দানপত্র বলবো না, দক্ষিণা সংগ্রহ করছে, কারণ স্বাভাবিক এত সুন্দর একটা জিনিস মেনটেন করতে তো লাগে। আর এই যে এটা হচ্ছে চামড় দিয়ে লাস্ট এই আরতিটা হচ্ছে, লাস্ট কিনা যায় না, এরপরেও মনে হয় আর একটা আছে, আমার হয়তো বলতে ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো আমার সঙ্গে দেখতে থাকো। আর তোমরাও এখান থেকে আশীর্বাদটা নিয়েই নিও। ফোনের মাধ্যমেই আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে। ওই দেখো ফুল টুল দিয়ে, বাতাসা দিয়ে, সব কিছু দিয়ে, মানে লুট দিয়ে খুব সুন্দর করে এইখানে জিনিসটা করেছে। যাই হোক, প্রত্যেকটা জায়গায় নিজস্ব বিশেষতা থাকে, তো এইখানেও এই বিশেষতাটা দেখে আমার বেশ ভালোই লাগলো। এই দেখো আমরা তারপরে চলে এলাম হচ্ছে বোলপুরে, তোমার ক্যাম্পাসের কাছাকাছি। এইখানে একটুখানি মানে আমরা ওখান থেকে ফেরার পথে এটা, এখানেই অনেক দোকান বসেছে, মানে স্ট্রিট ফুড টাইপের, পকোড়া, মোমোস। তো একটু আমাদের খাওয়ার জন্য কয়েকটা জিনিস কিনে নিলাম। আর এইখানটা যেটা তোমাদের আগের ভিডিওটা দেখেছিলাম, সেই যে বলছিলাম না এগুলো ক্যাম্পাসের পাশাপাশি জায়গাটায়, বা যেখানে পূর্বপাড়ার মাঠে মেলাটা হয় তার আশেপাশের যে দোকানগুলো, এই দোকানগুলোই হচ্ছে জানো তো ওই হাটের থেকে এখানে বেশ সস্তা। এখানে দু একটা জিনিস আমি এখান থেকে আমার প্রিয়জনদের জন্য একটু সংগ্রহ করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে তারপরে বাড়িতে খেয়ে দিয়ে সেই পর্বগুলো না দেখিয়ে আমি একবারে রাতের ডিনার মানে টেবিলে চলে এসেছি। আর এটা হচ্ছে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলেরই রেস্টুরেন্ট। তো আমরা সবাই মানে কি বলবো, যেহেতু আমাদের রুমের পাশেই ছিল রেস্টুরেন্টটা, তো এখানে আমরা সবাই মিলে সপরিবারে খেতে বসে গেছি। আর মোটামুটি খাওয়াটা শেষ,
লাস্ট একটু ডিম ভাজা ছিল, ডিম ভাজাটা আমরা খেয়ে নিচ্ছিলাম। আমার বর দেখো হাই তুলছিল আর ক্রিকেট দেখছিল ওখান থেকে। আর এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। গুড মর্নিং ফ্রেন্ডস। আর এই গুড মর্নিং ফ্রেন্ডস বলে আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো, বোলপুর থেকে তারাপীঠের উদ্দেশ্যে। সেই মা তারা এক্সপ্রেসেই কিন্তু আমরা উঠলাম ওখান থেকে 10:30টায়, মানে বোলপুর স্টেশন থেকে 10:30টায় উঠে মা তারা এক্সপ্রেসে। এই দেখো তারাপীঠ মন্দিরের ছবি, তোমরা বুঝতেই পারছো। এর আগে আমি তারাপীঠ মন্দিরের ছবির ভিডিও দেখিয়েছি বলে এখানে সেইভাবে দেখালাম না। এখানকার তারাপীঠের রোডের যে মার্কেটটা সেইটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তোমরা দেখো, আর আমি প্রত্যেকবারের ন্যায় এবারেও বিনামানি লজেই ছিলাম। তো যাই হোক, তোমরা দেখো আশেপাশে মন্দিরের চত্বরে মানে পুজো টাইপের যে সামগ্রীগুলো লাগে আমাদের, এই যে রুদ্রাক্ষের মালা, বিভিন্ন ঠাকুরের মূর্তি, সূর্য মূর্তি, তার সঙ্গে কিছু পসরা, যেমন হচ্ছে ব্যাগ, খেলনা, বাচ্চাদের জিনিস, এগুলো তো সমস্ত জায়গায় থাকে, তাই না? তো চলো, যার যা ইচ্ছা কিনে নাও। আর এই দেখো প্যারার দোকান, কিন্তু আমরা জানো তো বিনাপানি লজের নিচে যে একটা প্যারার দোকান আছে, আমরা প্রত্যেক বছর ওইখান থেকেই প্যারা কিনি। আর নয়তো বা মুন্ডমালিনী তলার দিকে যেতে গেলে একটা দাদা ভাই দোকান করেছে, ওই দোকান থেকে কিনি। সেটা একটা ক্লাবের পাশে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর হার, বাচ্চাদের খেলনা, কত কিছু সামগ্রী নিয়ে রয়েছে। আর যেহেতু কোনো দিন এই মার্কেটটা তোমাদের ভিজিট করানো হয়নি, মানে এর আগের ভিডিওটাতে, তার জন্য ভাবলাম এই ভিডিওটাতে তোমাদের এইটাই দেখিয়ে দিই। আর কোনো মন্দিরের তো এখন ফটো তোলা নিষেধ, তাই জন্য তোমাদের ওইভাবেই একটু দেখালাম ফটোটা। মায়ের মূর্তি বা ছবি তোমরা সাক্ষাৎ করেই নিও। আর কি বলবো, সাক্ষাতে এসে সাক্ষাৎ করে নিও, হয়তো একটু ভুল হয়ে গেল বলাতে। এরপরে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম দুপুরবেলা। তারপরে মানে এখন ভিড়ের জন্য দুপুরবেলা পুজো দেওয়ার পরে আমরা একটুখানি পুজোর দিয়ে টিয়ে নিয়ে ফিরে রেস্ট করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা সুন্দর জায়গায়। সেই জায়গাটার নাম হচ্ছে বীরচন্দ্রপুর বা একচক্রধাম। এটা হচ্ছে তারাপীঠের হিডেন প্লেস। এই জায়গাটা আমার সঙ্গে দেখতে থাকো। এই দেখো সূর্য অস্তগামিত অবস্থায় আমরা পৌঁছে গেলাম সেই বীরচন্দ্রপুর বা একচক্রধামে। কত গরু দেখেছো? এই গরুদেরকে এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যে গামছা দিয়ে মশারি দিয়ে তাদেরকে কি সুন্দর ঘিরে দিয়েছে। ভুলভাল কথা হয়ে যাচ্ছে, তোমরা একটু ক্ষমা ঘেন্না করে নিও। এটা হচ্ছে বাঁকেরায়ের মন্দির না, মানে এখান থেকে উনি অন্তর্ধান হয়েছিলেন। যারা শ্রীকৃষ্ণ প্রেমী বা গৌরনিতাই প্রেমী তারা এই সব তথ্যগুলো জানবে। এই যে ওখানটা যেখানটা লাল অ্যারোটা ছিল, ওই যে ওখানে একটা উঁচু মতো নিয়ে রয়েছে, ওইখানে থেকেই উনি অন্তর্ধান হয়ে গেছিলেন। আর এটা হচ্ছে বাঁকেরায়ের মন্দিরের মানে অন্তর্ধান যে জলাশয়টা, তারপরের যে জায়গাটা সেটা হচ্ছে গৌরনিতার একটা সুন্দর আশ্রম বা মন্দির যাই বলতে পারো। এই দেখো এখানে পুরোপুরি লেখা রয়েছে শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণ। এই যে কে কে কীভাবে বানিয়েছেন তাদের পুরোটাই দেওয়া রয়েছে গর্ভবাস দিয়ে। তো আমি ওটাই বারবার বলছি, এখন যে কোনো মন্দিরে তো মোবাইল নিষিদ্ধ, তাই আমি বাইরে থেকেই তোমাদের মন্দিরের সৌন্দর্যটা দেখালাম। আর তোমরা যারা এই জায়গাটা আসোনি, অবশ্যই তারাপীঠে আসলে একটু হাতে সময় করে এসে এই জায়গাটা একটু ঘুরে যাও। এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহের বাইরের যে পুরো জায়গাটা। এখানে মনে হয় আশ্রম বা কিছু মানুষ থাকেন, আমার ঠিক আইডিয়া নেই বা জানা নেই, তো সেটাই। আর এরপরেই চলে এসেছি আমরা নিধুবন বা বৈষ্ণব পীঠ। এটা কেন নিধুবন বলা হয় জানো? তোমরা তো নিধিবন মানেই ভাবছো হচ্ছে সেই নিধিবনের কথা, কিন্তু এখানে মানে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় ছিলেন, এবং যে গাছটা অ্যারোটা দেখেছিলে সেই অ্যারোটাতে মানে ওইটাকেই নিধিবনের সেই গাছ হিসাবে ধরা হয়। এখানে শ্রীকৃষ্ণ এবং পঞ্চপাণ্ডবদের মানে কি বলবো মূর্তি আছে, তোমরা দেখো। আর এটা চলে এসেছি জগন্নাথ ধামে। এই যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, এই মন্দিরটা হচ্ছে জগন্নাথ ধাম, যেটা পুরীর জগন্নাথ মন্দির, সেই আদলেই বা অনুকরণে মন্দিরটাকে করেছিল। আদলে বলবো না, অনুকরণেই বলছি। তার কারণ হচ্ছে এই মন্দিরটাতে বাঁকেরায়ের মন্দির, এদিকে আর একটা যে উল্টো দিকটা বাঁকেরায়ের মন্দির ছিল। এই যে এই মন্দিরটা হচ্ছে জগন্নাথ ধামের বাড়িটা থেকে গেরিয়ে গিয়ে আর একটুখানি পরে হচ্ছে ওই মন্দিরটা। আর পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম বিমলা মাতার মন্দির, লক্ষ্মী মাতার মন্দির, বিভিন্ন যে সব দেবদেবীদের মূর্তিগুলো যারা পুরীধামে গেছো দেখেছো, ঠিক এখানেও সেইভাবেই এটা অনুকরণে করেছে। আর এখানেও কিন্তু সন্ধ্যা আরতি হয়, আর প্রত্যেকটা সন্ধ্যা আরতি এই সন্ধ্যের সময় না গেলে তোমরা খুব মিস করবে। তাই জন্য যারাই আসবে তারা এই সন্ধ্যের সময়টাই এসো। যদিও বা এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বা কিছু গুন্ডা বা ডাকাতের ভয়েতে এগুলো নিয়ে আসতে চায় না, তাও
আর পরে চলে এলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, ট্রেনে করে বাড়ি ফেরার দুঃখে। তো জানি না কতটা তোমাদের দেখাতে পারলাম, কতটা শেয়ার করতে পারলাম। যাই হোক, দেখো ক্লান্ত বিষণ্ণ মনে বাড়ি ফেরার অবস্থায় আমি যেটুকুনি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, তোমরা দেখে বলো কেমন লাগলো। আর অবশ্যই করে এইরকম ভিড় মাখা ট্রেনে থেকেছিলাম, যদিও বা আমাদের রিজার্ভ সিট ছিল, বাড়ি ফিরলাম।